মেয়ে তত ভাগ, যত ছেলে ডাবল ভাগ। একটা মেয়ে যদি 1 টাকা পায় তাহলে একটা ছেলে পাবে 2 টাকা। এই সংক্রান্ত আইন আল্লাহ আলোচনা করেছেন সূরাতুন নিসায় 7 নম্বর আয়াত এই সূরার। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। নারীরা কে কতটুকু সম্পদ পাবে? যত মেয়ে তত ভাগ, যত ছেলে ডাবল ভাগ। একটা মেয়ে যদি 1 টাকা পায় তাহলে একটা ছেলে পাবে 2 টাকা। এই সংক্রান্ত আইন আল্লাহ আলোচনা করেছেন সূরাতুন নিসায়। সুবহানাল্লাহ বলেন। 12 নম্বর আয়াত থেকে 7 থেকে 12 পর্যন্ত কে কি পরিমাণ সম্পদ পাবে, সম্পদের উত্তরাধিকারী আলোচনা হয়েছে সূরার মধ্যে। এবং সর্বশেষ এই সূরার 176 নম্বর আয়াত, এই সূরার সর্বশেষ আয়াত, আল্লাহু ইফতিকুম ফিল কালালা। যার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ নাই, এই লোকটার যদি সম্পদ থাকে আর এই লোকটা যদি মারা যায় তাহলে এই সম্পদটা কিভাবে বন্টিত হবে, এটার ফতোয়া দিচ্ছেন আল্লাহ। এই পৃথিবীর প্রথম মুফতি কে? মাশাআল্লাহ বলেন, পৃথিবীর প্রথম মুফতি কে? এই পৃথিবীর প্রথম মুফতি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। নবীর 1,25,000 সাহাবীর মধ্যে মাত্র 130 জন ছিলেন মুফতি সাহাবী। কয়জন? 130 জন। 130 জনের মধ্যে সেরা ছিল 3 ক্যাটাগরির। মুকসিরিন, বেশি ফতোয়া দিতেন 9 জন। কয়জন? মুতাওয়াসসিতিন, মধ্যম মানের ফতোয়া দিতেন 30 জন। মুকিল্লিন, কম ফতোয়া দিতেন বাকিগুলো। এর মধ্যে সেরা ছিল আরো 10 জন। 10 জনের মধ্যে সেরা হলো 7 জন। 7 জনের সেরা হলো 3 জন। নবীর 1,25,000 সাহাবীর শ্রেষ্ঠ মুফতির নাম ছিল রাইসুল ফুকাহা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এই সূরার বিবাহ এবং নারীর অধিকার কি নিয়ে, বিবাহ সংক্রান্ত এবং নারীর অধিকার নিয়ে আলোচনা হয়েছে এই সূরার 3 নম্বর আয়াতে, 4 নম্বর আয়াতে, 19 থেকে 25 নম্বর আয়াতে, 34 এবং 35 নম্বর আয়াতে, সাথে সাথে 117 থেকে নিয়ে 133 আয়াত পর্যন্ত নারীদের বিবাহ, মোহর এই সংক্রান্ত আলোচনা হয়েছে সূরার মধ্যে। সুবহানাল্লাহ বলেন। এই সূরার আমানত এবং শাসন নীতি কেমন হবে? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। মানুষের কাছে আমানত পৌঁছে দিতে হবে। এই আয়াত নাযিল হয়েছে আমানত এবং শাসন নীতি। আল্লাহর কোরআনের 58 এবং 59 নম্বর আয়াতে আমানতদারিতার বিষয়ে আলোচনা হয়েছে। আল্লাহু আকবার বলেন। কেমন আমানত? যেমন আল্লাহর ঘরের খানায় কাবার চাবিটা, সুবহানাল্লাহ বলেন, চাবিটা আমানত ছিল উসমান ইবনে তালহা, উসমান বিন তালহার কাছে। নবী যখন মক্কা বিজয় করলেন, সুবহানাল্লাহ বলেন, কি বিজয় করছে? নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে নবীজি খানায় কাবার ভিতরে ঢুকবেন। নবী জিজ্ঞেস করলেন এই কাবার চাবিটা কার কাছে? সবাই বলল উসমান বিন তালহার কাছে আমানত আছে, আবু সুফিয়ান তার কাছে রেখে দিয়েছেন। এরা বংশ পরম্পরায় তাদের কাছে আমানত। নবীজি বললেন কে আছো? উসমান বিন তালহার কাছে কাবা ঘরের চাবিটা আনবে। হযরত আলী বললেন হুজুর আমারে দেন, আমি আনি। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা। আমি ইলমের শহর, ওই শহরের দরজা হযরত আলী। রাসূল বলেছেন যিনি 76 মন কামুজ দুর্গ, কে বলেন 70 মন কামুজ দুর্গ কেনু আঙ্গুল দিয়ে তুলে ফেলেছিলেন। তার স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি এত বেশি ছিল। উসমান বিন তালহার কাছে গিয়ে বলেন ভাই চাবিটা দাও। বলে কিসের চাবি? বলে কাবা ঘরের চাবি। যে কাবা ঘরের চাবিতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে চাবি দাও। বলে চাবি দিব না। বলে এটা আমার কাছে আবু সুফিয়ান আমাদের নেতা, রাষ্ট্রের প্রধানের পক্ষ থেকে আমানত। বলে চাবি দিবা না? বলে এটা দেখছো এটা? বলে এটা কি? বলে এটা কেনু আঙ্গুল, কনিষ্ঠ আঙ্গুল। কি নাম? কনিষ্ঠ আঙ্গুল। বলে এই ছোট্ট আঙ্গুলটা দিয়ে 70 মন কামুজ দুর্গ আমি তুলে ফেলেছি। তোমার কাছে চাবি নিতে 1 সেকেন্ডও লাগবে না, তাড়াতাড়ি দিলে দাও। বলে আমি দিব না, তুমি যদি জোর করে নিতে পারো নাও, আমার কোনো আপত্তি নাই, কারণ এটা আমানত। আমি কোনোদিন আমানতের খেয়ানত করতে পারি না। অমুসলিম তারপর আমানতের খেয়ানত করে নাই। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লা। ওই লোকটার প্রকৃত ঈমান নেই যার আমানতদারিতা নেই। আল্লাহু আকবার। ওই ব্যক্তির মধ্যে প্রকৃত ঈমান নেই যার কি নাই? আমানতদারিতা নেই। হযরত আলী গিয়ে হাতটা মোচড় দিয়া চাবিটা নিলেন। নেওয়ার পরে নবীর কাছে দিলেন, হুজুর এই নেন চাবি।
তালা খোলা হলো, 360 মূর্তি অপসারণ করা হলো। মুহূর্তের মধ্যে জিবরিল আমিন হাজির। জিবরাইল তিনি ওয়ালাহু সিত্তু মিআতি জানা, যার 600 নূরের পাখা। আল্লাহু আকবার বলেন। যিনি নবীর দরবারে 24,000 বার এসেছিলেন, একবার নয় দুবার নয়, 24,000 বার এসেছিলেন। বলে হুজুর চাবি আনছে কে? কেন? বলে আল্লাহর আরশ গরম হয়ে গেছে, আল্লাহ রাগ করেছেন। কি কারণে? বলে যিনি চাবি এনেছেন উনি সিস্টেম ওয়েতে আনেন নাই, হাত মসুর দিয়ে এনেছেন, আল্লাহ নারাজ হয়ে গেছেন। কোরআনের আয়াত নাজিল হলো, এই আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত পৌঁছে দেওয়ার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে নবী ডাকলেন, আলী চাবিটা দিয়ে আসো উসমান বিন তালহার কাছে, ইনি এখন বিপদে পড়ে গেছে, আমি আনছি তো জোর করি, দিব কেমনে? গিয়ে উসমান বিন তালহাকে বলছেন, ভাই চাবিটা নাও। বলে নিব না। বলে ভাই আপনি এর আগে দিবেন না আর এখন নিচ্ছেন না? বলে আপনি যে জোর করে নিলেন, আপনি কেন দিতে আসছেন? আল্লাহু আকবার বলেন। বলে আমি এমনি দিতে আসি নাই, ঠেলায় পড়ে। বলে আসমান গরম হয়ে গেছে, আরশে আজিমের মালিক রাগ হয়ে গেছেন, কোরআনের আয়াত নাজিল হয়েছে, চাবি ফেরত দিতে বলতেছে। সুবহানাল্লাহ। বলে কেন? বলে আমি যে আপনার হাতটা মোচড় দিয়া চাবি নিছি, দুনিয়ার সব মানুষকে ফাঁকি দিতে পারি, একজনকে ফাঁকি দি নাই, তিনি হচ্ছেন আমাদের রব। আল্লাহু আকবার। বলে তাকে ফাঁকি দেওয়া যায় না? বলে না, তিনি দেখেছেন উনি রাগ করেছেন, এটা দেওয়া নেওয়া আমানতের খেয়ানত করা যায় না। বলে ওই রকম রব তো আমারও দরকার, যিনি আমার চাবি নেওয়ার বিষয়টা বুঝে ফেলেছেন। বলে আমিও তো কালেমা পড়তে চাই, তাহলে ওই রকম রবের হাতে হাত রেখে। বলে রবের হাতে তো হাত রাখা যায় না, রবের যিনি বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কাছে আমি চাবি দিয়েছি, তার কাছে তুমি হাত রেখে কালেমা পড়ো। বলে চাবি নাও। বলে চাবি নিয়ে রাসূলের কাছে চাবি দিলেন আর বললেন, হুজুর আমাকে কালেমাটা পড়ায় দেন। এই আমানত এবং শাসন নীতির আলোচনা হয়েছে সূরায়। জিহাদ এবং নিরাপত্তা সংক্রান্ত আলোচনা হয়েছে এই সূরার মধ্যে। মুনাফিকদের পরিচয় নিয়ে আলোচনা হয়েছে সূরার মধ্যে। তাওবা এবং ক্ষমা সংক্রান্ত আয়াতগুলো আলোচনা হয়েছে এই সূরার মধ্যে। আল্লাহু আকবার বলেন। প্রশ্ন হলো, এই সূরাটা কেন নাজিল হলো? কোন প্রেক্ষাপটে, কোন ব্যাকগ্রাউন্ডে এই সূরাতুন নিসাটা নাজিল হলো? এটা আমাদের জানা দরকার না?